ভাবুন তো, একজন নারী যিনি রাজনীতি করতে চাননি কখনো, যার জীবন ছিল শুধু সংসার, স্বামী, সন্তান আর শান্ত এক গৃহিণীর পৃথিবীতে, কিন্তু এক রাতে গুলির শব্দে তার পৃথিবীটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর সেই নারীর জীবন বদলে গেল চিরদিনের জন্য। যে নারী একদিন স্বামী হারিয়েছিলেন সেনা অভ্যুত্থানের গুলিতে, সেই নারী পরে 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, একটি জাতির রাজনীতিকে নতুন করে গড়েন। আর আজ 2026 সালের নির্বাচনের প্রাককালে তিনি আবার মাঠে নামছেন, ফেনী 1, বগুড়া 7 আর দিনাজপুর 3 আসন থেকে। এবং তার বড় ছেলে তারেক রহমান, যাকে অনেকে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী বলছেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন বগুড়া 6 আসন থেকে। একটা পরিবার, একটা আদর্শ, আর বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়। এই হলো বেগম খালেদা জিয়ার গল্প। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরের এক ছোট্ট শহরে জন্ম নিলেন এক কন্যা। নাম রাখা হলো খালেদা খানম পুতুল। পিতা ইস্কেন্দার মজুমদার ছিলেন চা ব্যবসায়ী, মা তায়েবা মজুমদার ছিলেন গৃহিণী। ছোটবেলা থেকেই শান্ত, লাজুক, হাসি খুশি মেয়ে। বন্ধুরা বলতো ও খুব ধীরে স্থির, কিন্তু ইচ্ছে করলে যা চায় তাই পায়। কে জানতো সেই মেয়েটি একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। 60-এর দশক, এক তরুণ সেনা কর্মকর্তা, নাম জিয়াউর রহমান, দেশপ্রেমে ভরপুর, পরিশ্রমী, দৃঢ়চেতা। 1960 সালে তার সঙ্গেই বিয়ে হয় খালেদার। একেবারে ভিন্ন জীবন শুরু হলো। সেনা পরিবারের ব্যস্ত সময়, 2 সন্তান, তারেক ও আরাফাত, আর এক শান্ত সংসার। রাজনীতির খবর, সভা, সেমিনার এসব থেকে তিনি দূরে থাকতেন। তখন তিনি শুধু একজন স্ত্রী, একজন মা। কিন্তু ভাগ্য কারো অনুমতি নেয় না। 1971 সালের মুক্তিযুদ্ধ। জিয়াউর রহমান তখন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন চট্টগ্রাম থেকে। খালেদা জিয়া তখন সন্তানদের নিয়ে ভয়ে, আতঙ্কে লুকিয়ে রয়েছেন। দেশের প্রতিটি মা যেমন ছিলেন, তিনিও ঠিক তেমনই ছিলেন। যুদ্ধ শেষ হলো, দেশ স্বাধীন হলো। জিয়া হয়ে উঠলেন জাতির নায়ক, আর খালেদা জিয়া তখন বাংলাদেশের ফার্স্ট লেডি। 1981 সালের 30 মে চট্টগ্রামে সেনা অভ্যুত্থান, গুলির শব্দ, বিশৃঙ্খলা, আতঙ্ক। আর সেই রাতেই নিহত হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এক মুহূর্তেই বিধবা হলেন খালেদা জিয়া। 2 ছোট ছেলে হলেন বাবাহারা, আর পুরো দেশের দৃষ্টি ঠিক তার উপর। তখন কেউ ভাবতেও পারেনি এই নারী একদিন হয়ে উঠবেন বাংলাদেশের ইতিহাসের এক কিংবদন্তি নেত্রী। 1982 সালে জেনারেল এরশাদের সামরিক শাসন শুরু হয়। দেশ জুড়ে অসন্তোষ, আন্দোলন, প্রতিবাদ। সেই সময়ে বিএনপি নেতারা খালেদা জিয়াকে আহ্বান করেন, আপনি জিয়ার আদর্শের পতাকা হাতে নিন। তিনি রাজনীতি বুঝতেন না, তবুও নেমে পড়লেন দেশ রক্ষায়। রেলি, মামলা, লাঠিচার্জ, গ্রেপ্তার সব সহ্য করেছেন তিনি, কিন্তু কখনো ভয় পাননি। দ্রুতই তিনি হয়ে উঠলেন গণমানুষের নেত্রী। দেশ জুড়ে একটাই স্লোগান, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। 1990 সালের গণ অভ্যুত্থানে এরশাদের পতন হলো। 1991 সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়। বেগম খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নির্বাচিত নারী প্রধানমন্ত্রী। এই সময়ই সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন হয়। শিক্ষা, নারী উন্নয়ন, দারিদ্র্য দূরীকরণ সব ক্ষেত্রে নতুন উদ্যোগ নেন তিনি। মেয়েদের মাধ্যমিক পর্যন্ত বিনা টিউশন শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, এমনকি নারী কর্মসংস্থান বাড়ানোর প্রকল্প শুরু হয়। এভাবেই একসময়ের শান্ত মেয়েটি হয়ে ওঠেন দেশের পরিবর্তনের প্রতীক। 1996 সালে তিনি ক্ষমতা হারালেন, কিন্তু 2001 সালে আবার ফিরে এলেন দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হয়ে। দেশে উন্নয়ন প্রকল্প, টেলিকম বিপ্লব, সড়ক নির্মাণ সবকিছুই এগোয়। তবুও রাজনীতি মানেই তো দ্বন্দ্ব, দুর্নীতি, সংঘাত, প্রশাসনিক সংকট। সবকিছুর মাঝে ধীরে ধীরে বাড়ে রাজনৈতিক উত্তেজনা। 2007 সালে সেনা সমর্থিত সরকার ক্ষমতা নেয়। খালেদা জিয়া কারাগারে যান। এক সময়ের ক্ষমতাশালী নেত্রী হয়ে পড়েন বন্দী এক নারী। তবুও তার বিশ্বাস অটুট ছিল, আমি হার মানব না, কারণ জনগণ আমার শক্তি। কারাগারের অন্ধকারে রোগ, ব্যাধি আর নিঃসঙ্গতা সত্ত্বেও তিনি লড়াই চালিয়ে যান।
বছরের পর বছর মামলা, স্বাস্থ্যহানি, রাজনৈতিক বাধা সবকিছুর মাঝেও তিনি থেকে যান গণতন্ত্রের মাতা। অপরদিকে তারেক রহমানও বিদেশ থেকে দলের নেতৃত্ব ধরে রাখেন। আর এখন 2026 সালের ফেব্রুয়ারিতে মা ছেলে দুজনেই ফিরছেন নির্বাচনের ময়দানে। বেগম খালেদা জিয়া বগুড়া 7 ও ফেনী 7 ও দিনাজপুর 3 থেকে, আর তারেক রহমান বগুড়া 6 আসন থেকে। দেশজুড়ে তুমুল আলোচনা, এবার কি মা ছেলে মিলে আবার ফিরিয়ে আনবেন বিএনপির জয়? আজ তার বয়স, অসুস্থতা এবং দীর্ঘ লড়াই সবকিছুর পরেও খালেদা জিয়া এখনো প্রতীক মাত্রা। দেশের নারীরা তাকে দেখে সাহস পায়, রাজনীতি তাকে দেখে শেখে অধ্যবসায় কি জিনিস। আর তারেক রহমান যে আজ নিজেকে প্রস্তুত করছেন ভবিষ্যতের নেতৃত্বের জন্য, তাকেই অনেকে বলছে বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী। বেগম খালেদা জিয়ার গল্প শুধু রাজনীতি নয়, এটা সাহস, প্রেম, হারানো লড়াই আর পুনর্জন্মের গল্প। তিনি দেখিয়েছেন নারী যদি মন স্থির করে তবে ইতিহাস বদলানো অসম্ভব কিছু নয়। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন বাংলাদেশের ইতিহাসের পাতায় এক অনন্য নাম হয়ে। যে নারী হারিয়েও জিতেছেন, যাকে বন্দি করেও থামানো যায়নি, যার নাম আজও কোটি মানুষের হৃদয়ে, তার নাম বেগম খালেদা জিয়া। এটা ছিল বেগম খালেদা জিয়ার জীবনগাথা। যদিও বা এত ছোট ভিডিওতে বেগম খালেদা জিয়ার জীবনের সব কিছু তুলে ধরা সম্ভব নয়, তবুও গল্পতত্ত্ব পরিবার চেষ্টা করেছেন মূল বিষয়গুলো তুলে ধরবার।